নমস্কার বন্ধুরা, উত্তরা কানার ব্লগ চ্যানেলে আরও একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। এখন বেজে গিয়েছে সকাল 4:45, মানে 4:30 মতন। তো এখন রেডি হয়ে গেছি। তো উঠেছিলাম আমরা কিন্তু আরও একটু সকালে, উঠেছিলাম আমরা 3টের সময়। তারপর থেকে রান্না যে কোনো কাজ ছিল সমস্ত কিছু করে কিন্তু রেডি হয়ে চলে এসেছি স্টেশনে। আর ফাইনালি আমরা টিকিটটা কেটেও নিয়েছি আর চড়ে পড়েছি ট্রেনে। যাব হলো অনেকটাই পথ, তো তার জন্যই কিন্তু ট্রেন পথ। আর এই যে দেখো বন্ধুরা, আমরা পার হয়ে যাচ্ছি তাপ্তি নদী। এটা কিন্তু গঙ্গারই মতন তাপ্তি নদী। গুজরাটে কিন্তু এই নদীটা খুব ফেমাস। তো বাচ্চারাও যেহেতু আছে, খুবই মনোরম দৃশ্য, ভালোও লাগছে। তো এখানে দেখো সকলে মিলে আমরা কিন্তু যাচ্ছি, আমাদের একটা পুরো টিমই কিন্তু যাচ্ছে। তো ফাইনালি সকাল হয়ে গিয়েছে আর এরাও কিন্তু খুব খুশি, আনন্দে নাচা গানা করতে করতে বাচ্চারা কিন্তু যাচ্ছে। আর এদিকে দেখো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি বরোদা। হ্যাঁ বন্ধুরা, বরোদা স্টেশনে আমরা কিন্তু নেমে পড়েছি। তো যেহেতু অনেক দিন পরেই বেরানো হয়েছে, তো খুবই কিন্তু মনটা খুশি খুশি। তো সকলে মিলে আমরা কিন্তু চলে এলাম এই ওয়েটার মাধ্যমে আমরা কিন্তু স্টেশন থেকে নিচে নেমে এলাম। তো এরপরে কিন্তু আমরা একটু রেস্ট করে নেবো, কারণ কিনা অনেকটা জার্নি হয়ে গেছি আর সাথে আছে বাচ্চা। তো তাদের জন্য একটুখানি খাবার দাবারের আয়োজন করেছে। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে গুটি গুটি পায়ে চলে গেলাম আমরা। তো এখানে দেখো বরোদা স্টেশনটা কত সুন্দর করেছে, নতুনভাবে কিন্তু স্টেশনটাকে উন্নত করেছে। এত সুন্দর স্টেশন অনেক দিন পরেই আমরা কিন্তু লক্ষ্য করলাম। আর এটা কি তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর এই যে দূর থেকে দেখা যাচ্ছে বরোদা স্টেশনটা, তোমরা যারা জানো তারা হয়তো দেখে থাকবে। আর আমরা চলে এসেছি সকলে মিলে একটু চা খেতে। আর এখানে পাওয়া যাচ্ছিল দারুণ সুন্দর চা। কোথাও ঘুরতে গেলে এমনিতেই মনটা খুশি হয়ে যায়, তার উপরে আবার এত সবাই মিলে, তো মনটা খুশি হতে ভরে গেল। এবং চাটাও খেয়ে নিলাম। ভালোভাবে চাটা খেয়ে আমাদের গাড়ি কিন্তু বুকিং করে নিয়েছি। তো দেখো বন্ধুরা, দূরে কিন্তু আমাদের গাড়িটা এসে গিয়েছে। তো আমরা কিন্তু এনজয় করতে করতে সবাই মিলে গাড়িতে উঠে গিয়েছি। আর এদিকে অনুষ্কা বাবাকে একা পেয়ে কিন্তু ওর কোলেও একটু উঠে নিল। তো ফাইনালি দেখো আমরা গাড়িতে বসে গিয়েছি। তো এই গাড়িটা বুকিং করেই কিন্তু আমরা মেন জায়গায় কিন্তু যাব। বরোদা স্টেশন থেকে মাত্র 1 ঘন্টা কিন্তু এই গাড়িতে আমাদের বসতে হবে, তবেই কিন্তু আমরা পৌঁছাতে পারবো পাওয়াগড় মন্দিরে, যেখানে মহাকালী বা মাতা কালীর মন্দির। তোমরা অবশ্যই জেনে থাকবে যারা গিয়েছো। তো ফাইনালি দেখো আমরা কিন্তু যাচ্ছি 4টে ফ্যামিলি মিলে, সবাই কিন্তু বাচ্চা আছে। তো সকলে মিলেই কিন্তু গাড়ির মধ্যে এঁটে গিয়েছি। আর দূরে ওই পাহাড়ের দৃশ্যটা দেখো, যেন হচ্ছে মেঘটা সামনেই ভেসে আছে। ধীরে ধীরে কিন্তু আমরা পাহাড়ের অনেকটা কাছেই পৌঁছে গিয়েছি। তো অনেকটা আগে থাকতেই কিন্তু শুরু হয়ে গেছে এই পাহাড়ের মনোরম দৃশ্য। পাহাড়ি এলাকায় এলে সেখানকার দৃশ্য দেখতে কিন্তু সকলেরই খুব ভালো লাগে। তো দেখো আমরা কিন্তু ফাইনালি নেমে পড়েছি। তো উঠবো হলো বাসে, কারণ এইটা হলো পাবলিক ট্রান্সপোর্ট। তো পাবলিক ট্রান্সপোর্টের পরে কিন্তু আর নিজেদের ট্রান্সপোর্ট ইউজ করা যাবে না। এখান থেকে কিন্তু মন্দিরের ট্রাস্টের সেই বাসেই কিন্তু উঠতে হবে। তো আমরাও ফাইনালি উঠে গিয়েছি। আর এই গাড়িটা কিন্তু দারুণ সুন্দর সার্ভিস দিয়েছে, 1 ঘন্টাও লাগেনি, আমাদের পৌঁছিয়ে দিয়েছে বাসের কাছে। তো এটাই কিন্তু আমাদের যানবাহনের লাস্ট স্টপেজ। এই বাসটাই কিন্তু সোজা ওই পাওয়াগড় মন্দিরে কিন্তু ঢুকছে। তো দেখো বাইরের মনোরম প্রকৃতিটা। এখানে গাছপালা বলতে শুধুমাত্র এই যে সরু সরু গাছগুলো দেখতে পাচ্ছ, গরমে বোধহয় সব শুকিয়ে গিয়েছে, কিন্তু দেখতে মনোরম লাগছে। এই প্রথমবার কিন্তু আমি পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়েছি, আর আমার চোখে প্রথমে পাহাড়ের ঘটনা এটাই। তো দেখো বাইরের প্রকৃতির দৃশ্যটা আমার কিন্তু খুবই মনোরম লাগছে, খুবই সুন্দর। আর বাইরের এই দৃশ্য আমি কোনোদিন এর আগে দেখিনি, কারণ প্রথমবার আমি পাহাড়ে উঠছি। এর আগে কোনোদিনই আমার সৌভাগ্য হয়নি পাহাড় দেখার। তো বাঁকে বাঁকে রাস্তা দেখো, বাস কিন্তু বেঁকে বেঁকে যাচ্ছে।
তো এদিকে দেখো যে দুটো বাস পাস হলো আমাদের এই বাসের মতনই দেখতে, সেম বাস। তো এখান থেকে কিন্তু সম্পূর্ণরূপে পাহাড়টা তোমরা দেখতে পাবে। দেখো ছোট ছোট পাহাড়ে ঘেরা কি সুন্দর এলাকা। তো এখানে পাহাড়গুলো এত সুন্দর যে আমার খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর দেখো বন্ধুরা, এই যে টার্নিংগুলো নিচ্ছে এখানে কিন্তু বাসগুলো একদমই ঘুরে মতন যাচ্ছে। তো এই রাস্তাগুলো সম্পর্কে কিন্তু আমি শর্ট ভিডিও অবশ্যই আমার চ্যানেলে ঢেলে রেখেছি, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নেবে, তাহলে বুঝতে পারবে এই রাস্তা দিয়ে যে বাসটা যাচ্ছে কতটা ঘুরে ঘুরে যাচ্ছে। অবশ্যই শর্ট ভিডিওগুলো কিন্তু দেখো। তো দেখো এরমভাবে টান নিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা পুরো বেঁকে বেঁকে এর ওপর ঘাড়ে পড়ছি। এই সুন্দর দৃশ্য দেখতেই কিন্তু এত দূর থেকে এত কষ্ট করে আসা। তো ফাইনালি আমরা কিন্তু ব্যাক করে নিয়েছি। তো অবশিষ্ট অংশটাই আমরা কিন্তু চলেছি, আর পাহাড় কিন্তু ক্রমশ উপরে উঠছে। তো আমরা কিন্তু অনেকটাই উঁচুতে উঠে গিয়েছি বন্ধুরা। পাহাড়ের ঘোরা ঘোরা রাস্তা কিন্তু অনেকটাই আমাদের কভার করা হয়ে গিয়েছে। তো অনেকেই বলছে যে এইবার হয়তো নামার সময় চলে এসেছে, কিন্তু বাস থেকে এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমার কিন্তু নামতে ইচ্ছা করছে না। এই যে সামনের টিলাটা দেখছো কি সুন্দর না এটাও দেখতে, আর সবুজে ঘেরা এই পাহাড়ের মাঝে আমরা যেহেতু এসে পড়েছি আমাদের কিন্তু খুবই ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো বন্ধুরা। তো এখানে দেখো বন্ধুরা কিভাবে টার্নিং নিয়ে নিয়ে রাস্তাটা যাচ্ছে, আর বাইরের প্রকৃতির দৃশ্য সকলেরই কিন্তু ভালো লাগে। তো প্রথম আমি এই পাবলিক ট্রান্সপোর্ট দেখলাম, দুটো বাইক, বাকি কিন্তু সবই আমাদের লোক। দেখো এখানে সবাই মিলে কিন্তু আমরা রেডি হয়ে গিয়েছি নামার উদ্দেশ্যে, কারণ সকলে বলছে এখন চলে এসেছি। তো অনেকটাই পথ আমরা অতিক্রম করে ফেলেছি, এবার কিন্তু আমরা অনেকটা পাহাড়ে পৌঁছিয়ে গিয়েছি। আর যত বন্ধুরা উপরে উঠছি যেন মনে হচ্ছে মেঘগুলো আমাদের হাতের কাছেই, একদম মুখের সামনেই বোধহয় মেঘগুলো ভাসছে। যেহেতু আমরা অনেকটা উঁচুতে উঠে গেছি তাই মনে হয় এরকম হচ্ছে। তোমরা যারা পাহাড়ে বেড়াতে গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমাদেরও কি এরকম মনে হয়। তো বাইরে দেখো বন্ধুরা সবুজ সবুজ ঘাসে ঘেরা পুরো পাহাড়, আর এই যে টার্নিং পয়েন্ট, এইগুলোই কিন্তু আমাদেরকে হিলিয়ে দিচ্ছে। ভেতরে যারা আমরা বাসে বসে আছি তারা কিন্তু সম্পূর্ণরূপে বেঁকে বেঁকে যাচ্ছি। তো এখন আবারও সোজা হয়ে গিয়েছি। বাইরের প্রকৃতির দৃশ্য দেখতে অপূর্ব সুন্দর লাগে। তো দেখো আমরা কিন্তু ফাইনালি পৌঁছিয়ে যাব। তো তার আগে কিন্তু আমরা সমস্ত ব্যাগপত্র ঠিক করে গুছিয়ে নিচ্ছি যে কোনো কিছু যেন বাসে না ফেলে আসি। তো তার জন্য একবার চেক করে নিচ্ছি। তো চলো বন্ধুরা পৌঁছিয়ে গিয়েছি, ওই যে দূরে বাসগুলো দাঁড়িয়ে আছে ওর পরেই কিন্তু পাওয়াগড় মন্দির শুরু। তো এখানেই কিন্তু বাসটা আমাদের নামিয়ে দেবে আর আমরাও কিন্তু নেমে যাব। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও আর কমেন্ট করে দিও। ওই যে দূরে দেখা যায় পাহাড়ের চূড়া। চলো আমরা চলে এসেছি, এবার নামার পালা। তো সকলে মিলে নেমে পড়ছি। ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে পার্ট 2 নিয়ে, কিভাবে আমরা মন্দিরে গেলাম এবং কিভাবে আমরা এলাম সেগুলো সম্বন্ধে বলবো। দেখা হচ্ছে।